শৃঙ্খলিত হাত ছাপিয়ে স্বপ্নের উড়ান। মহিলাদের জীবনের এই আকাঙ্ক্ষা, এই মুক্তির গল্প এবছর শোনাচ্ছে বাঘাযতীন তরুণ সংঘ তাদের ৭৫ বছরের পুজোয়। গোটা মণ্ডপ জুড়েই কিন্তু এই যে বক্তব্য, সেই বক্তব্য জোরদার হয়েছে। শৃঙ্খলিত হাত ফানুষের হাত ধরে একেবারে মুক্ত হাওয়ায় উড়ে যাচ্ছে এবং তার সঙ্গে প্রচুর সেই উড়ে যাওয়ার অনুষঙ্গ মণ্ডপের বাইরের দিকে। থিমের পোশাকি নামও দেওয়া হয়েছে ইচ্ছে ডানা, এবং এই ইচ্ছে ডানা মহিলাদের উত্তরণের গল্প শোনাবে বাঘাযতীন তরুণ সংঘের ৭৫তম বছরে। সমস্ত শৃঙ্খলকে উন্মোচন করে, সমস্ত অবদমনকে দমিয়ে রেখে, সমস্ত অপপ্রয়াসকে দূরে সরিয়ে রেখে নারী শক্তিকে দমিয়ে রাখার যে প্রয়াস পুরুষ শাসিত সমাজের পক্ষ থেকে যুগান্ত ধরে চলে এসেছে, সেই সমস্ত আসরিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে নারী যুগে যুগে কীভাবে সমাজের চালিকা শক্তি হয়ে উঠেছে, সেই উত্তরণের গল্প, সেই উড়ানের গল্প। শৃঙ্খল থেকে স্বপ্ন উড়ান, এই আমাদের ইচ্ছে ডানার গল্প। এবং এই বক্তব্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা এই কাজটি বছরের পর বছর করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, সেই ভগিনী নিবেদিতা, সেই ঝাঁসির রানী, সেই মাদার টেরেসা, এদের প্রত্যেকের প্রতিকৃতি গোটা মণ্ডপে শৈল্পিকভাবে থাকছে। এবং অবশ্যই থাকছেন প্রতিমা, যে প্রতিমার দিকে তাকালে যেন সেই উত্তরণের গল্পটাই সম্পূর্ণ হয়। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। টালা পার্ক প্রত্যয় এবছর ৯৯তম বছরে পা দিয়েছে। তাদের এবছর পুজোর থিম বিহীন, আর এই থিমের মাধ্যমে তারা শিল্পীর শিল্প ভাবনার সত্তাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমার শিল্পচর্চা কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে। প্রায় ২৬ বছর হয়ে গেল আমি দুর্গাকে খুঁজে চলেছি। আমার কাছে দুর্গা কিন্তু ওই কনভেনশনাল ১০ হাতের দেবী নয়, আমার কাছে দুর্গা ওই হরাইজন, যে আমাকে ক্রমশ নতুনভাবে আমাকে তার দিশা দেখাচ্ছে। সেই রকমই একটা জার্নির পাথ হয়ে এবছর আমি টালা প্রত্যয় তৈরি করেছি, যার মধ্যে দিয়ে দর্শক ওই আমার বিহীনতার মধ্যে দিয়ে নিরাকার দেবীর সত্তার কাছে পৌঁছবে। শিল্পী সেই নিজেকে জানার জন্য তিনি কিন্তু অন্তবিহীন পথে যাত্রা করেন, অন্বেষণ করেন দুর্গাকে, অন্বেষণ করেন তার শিল্প সত্তাকে, আর সেটাকেই বৃহদাকারে ফুটিয়ে তোলা হয়েছে এই টালা পার্ক প্রত্যয়তে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।